আজকে আমি খুব অল্প সময় ঝিঙ্গার চপ আর গোটা পেঁয়াজের পকোড়া বানিয়ে দেখাবো। পেঁয়াজগুলোকে আমরা এরকম করে ছুলায় রাখবো। আমি পেঁয়াজটা দেখেন কিভাবে কেটে নিই। এখন আমি এইভাবে ফুলের মতো কাটব। আপনারাও এইভাবে কেটে নেবেন। আপনারা দেখেন আমি ঝিঙ্গাটা কিভাবে কাটছি। বনু, তুমিও কি আমার সঙ্গে রান্না করবা? হ্যাঁ, পেঁয়াজটাও আমি এইভাবে কেটে নিলাম। দেখেন আমার পেঁয়াজ আর ঝিঙ্গা কাটা হয়ে গেছে। এটার জন্যে ভিজানো চাল বাটা, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, চিনি, লবণ, ময়দা নিয়ে নিলাম। লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, চিনি, লবণ, পরিমাণ মতো ময়দা। এবার আমি এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিব। আপনারাও ভালো করে এইভাবে মাইখে নেবেন। ঠিক আছে, পেঁয়াজটাও আমরা এইভাবে মাইখে নিই। ভিতরে চালের গুঁড়োটা যাতে সবটাই। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেলটা ঢাইলে দিব। সেই পেঁয়াজের পকোড়াটা ছেড়ে দিব। উল্টাইয়া দিব। দেখেন আমাদের বাড়ির গাছে কত কমলা হয়েছে। আপনারাও এরকম হালকা জালে লাল লাল করে পেঁয়াজ পকোড়া ভাইজা খাইয়া দেখবেন কত স্বাদ। এরকম হালকা তাপে লাল হইলে পরে আপনারাও নামিয়ে নেবেন। বৌমা একটা খাইয়া দেখো। পেঁয়াজ পকোড়াটা খাইতে খুব স্বাদ হয়েছে। আপনারাও খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে। এই চপটা খাইতে আশা করি ভালোই লাগবে। আপনাদের এই চপ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার